সরকারের পায়ের নিচে যে মাটি নাই এটা গতকালই প্রমাণ হয়ে গেছে। লক্ষ রোহিঙ্গা রিফিউজি এক্সচেঞ্জ এবং রিপাট্রিয়েশন আলোচনা এখনো সমাপ্ত হয় নাই। যেই বার্মির সীমান্তে আজকে বাংলাদেশের সভরেন্টি প্রত্যেক দিন আহত হচ্ছে, যেই বার্মা আমার আকাশ সীমানা লঙ্ঘন করেছে বছরের পর বছর ধরে কিন্তু ক্ষমা চায় নাই, যেই বার্মিজ সীমান্তে আজকে আরাকান অঞ্চল আরাকান আর্মির কাছে চলে গেছে, সেখান থেকে আপনি কিভাবে পাইপলাইন আনবেন তার কোনো বাস্তব রূপান্তর না থাকার পরেও আপনি এই ধরনের কথা বলছেন। তাই আমরা দেখতে পাচ্ছি কুইক রেন্টালে বিদ্যুতে যেভাবে আওয়ামী লীগ পুরো বিদ্যুৎ খাতকে দখল করবার চেষ্টা করেছে এবং গত বছরগুলোতে সভরেন ক্লজ দিয়ে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় আয়োজন দিয়ে এটার নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিয়েছে। একইভাবে দেখতে পাচ্ছি বিএনপি সরকার তেল গ্যাসের জ্বালানির এই অংশ নিজস্ব বলয়ের ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, মালিকানা নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে আর একটা জ্বালানি ঝুঁকিতে ফেলছে। তাই আমরা বোধ করছি মাননীয় বিরোধী দলের নেতৃত্বে সংসদে এবং সংসদের বাইরে এগুলো নিয়ে ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে, জাতীয় নিরাপত্তার জায়গা থেকে এই আলোচনাগুলো হওয়া দরকার। এটা শুধুমাত্র গ্যাস লাইনে গ্যাস থাকা না থাকা, রান্না করতে পারা না পারার প্রশ্ন না, এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশন কর্মসূচিতে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। সরকারের পায়ের নিচে যে মাটি নাই এটা গতকালই প্রমাণ হয়ে গেছে। তাদের আয়োজনে মিটিংয়ে হট্টগোল হয়েছে জুলাই বিপ্লবের প্রতীক আবু সাইদের নাম না থাকার কারণে। আর একটি ঘটনা আপনারা ঘটে গেছে গতকাল, হঠাৎ করে জুলাই বিপ্লবের ঘোষকের নাম শোনা গেছে। এর দ্বারা বোঝা যায় সরকার যে বেসামাল হয়ে গেছে, অথবা মাননীয় প্রধানমন্ত্রী যে জানেন না বহু জিনিস, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকের এই সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই, জনগণ কিছু বোঝে না, তেল দিতে হবে, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। হামলা মামলা বন্ধ করতে হবে, দখলদারিত্ব বন্ধ করতে হবে, দলীয়করণ বন্ধ করতে হবে, নইলে ক্ষমতায় থাকা যাবে না। শুধুমাত্র সরকারের কাছে একটাই আবেদন, আমরা গ্যাস চাই, আমরা বিদ্যুৎ চাই, আমরা বিশুদ্ধ পানি চাই। আমাদের শিল্প কলকারখানায় আজকে গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে আজকে বন্ধ হয়ে যাচ্ছে।